কি প্রতি মাসে স্যালারি শিট করতে গিয়ে প্যারা খাচ্ছেন? আর কোনো প্যারা নাই, জাস্ট একটি ফরম্যাট বা ফর্মুলা দেখে একটি রেডি করে রাখুন। তারপর প্রতি মাসে জাস্ট এটির উপর কাজ করুন, কোনো চেঞ্জ করতে হবে না। খুব সহজেই একটি স্যালারি শিট রেডি করতে পারবেন এবং যেটি আপনার সময় সাপেক্ষ। তো দেখুন আমাদের এখানে একটি কোম্পানির জেনারেল পার্ট রয়েছে। জেনারেল পার্ট বলতে আমরা এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, জয়েনিং ডেট এটসেট্রা বুঝি। আর্নিং পার্ট যেটার মাধ্যমে সে আর্নিং করতেছে, যার ফলে তার গ্রস পে বের হবে। এবং ডিডাকশন পার্ট যেগুলো তার স্যালারি থেকে ডিডাক্ট করা হচ্ছে এবং নিট স্যালারি। এবং আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করেন যে একজন এক মাসের মাঝামাঝি সময় জয়েন করছে, তাহলে সেই মাসের স্যালারিটা তাকে আমরা কিভাবে দেব? এই জিনিসটি আজকে আমরা দেখব এবং একই সাথে আমরা ওভারটাইম এবং ওভারটাইম অ্যামাউন্ট উইথ অ্যাবসেন্ট এবং অ্যাডভান্স অ্যাডজাস্টগুলো আমরা দেখব। তো কিভাবে একটি স্যালারি শিট খুব সহজেই রেডি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা পাশে একটি শিট ওপেন করে নিলাম। পাশে একটি শিট ওপেন করে নিয়ে আমরা প্রথমেই লিখে নিব কোম্পানি নেম। তো কোম্পানি, দেন May to 5, দেন আমাদের যে জেনারেল ইনফরমেশন, আর্নিং পার্ট এবং ডিরেকশন পার্ট ওই নিচ স্যালারি পর্যন্ত রয়েছে সেগুলোকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা জেনারেল পেস্ট যদি দিই, তাহলে দেখুন এগুলো কিন্তু কালার সহ পেস্ট হয়ে গেছে। তো আমরা কালার সহ পেস্ট নিব না, আমরা কন্ট্রোল জেতে পূর্ব অবস্থায় ফিরে গেলাম এবং যেখানে পেস্ট করব সেখানে ক্লিক করে আমরা যদি কন্ট্রোল অল্টার ভি দিই, দিয়ে যদি ভ্যালুজে ক্লিক করে দিয়ে যদি ওকে দিই, তাহলে দেখুন এটা কিন্তু অলরেডি ভ্যালু পেস্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই লার্নিং ডেটা ওয়ার্কস কোম্পানি নেম এবং স্যালারি শিট পুরো দুটি সেলকে মানে দুটি রোকে আমরা সিলেক্ট করে মার্জ অ্যাক্রস দিলে এটা কিন্তু মার্জ হয়ে গেল। সেন্টার মিনি অ্যালাইনমেন্ট দিয়ে আমরা এটাকে বোল্ড করে নিব এবং দিব হচ্ছে টাইম নিউ রোমান্স এবং এটিকে আমরা যদি বাড়িয়ে দিই লার্নিং যে ডেটা ওয়ার্কস যেহেতু কোম্পানির নেম, তো এটিকে আমরা 20 পর্যন্ত রাখতে পারি এবং স্যালারি শিট এটিকে আমরা 16 রাখলাম। তো এখানে আমরা আরেকটি রো ইনসার্ট করে নিলাম আমাদের যেহেতু লাগবে। আর এখন এখান থেকে আমরা যা লিখবো তা যাতে টাইম নিউ রোমান্সে আসে, তো এটাকে আমরা টাইম নিউ রোমান্স এবং আমরা 12 দিয়ে দিলাম। এবং আমাদের এগুলোকে বলা হচ্ছে জেনারেল পার্ট। তো এখান থেকে আমাদের কি বেসিক স্যালারি পর্যন্ত জেনারেল পার্ট, তো এগুলোকে আমরা সিলেক্ট করে আমরা দিলাম জেনারেল ইনফরমেশন। তারপর পেইং থেকে একদম গ্রস পর্যন্ত আমরা এটাকে মার্জ এবং সেন্টার করে আমরা দিয়ে দিব আর্নিং ইনফরমেশন, দেন অ্যাবসেন্ট থেকে একদম ডিডাকশন পর্যন্ত এটাকে আমরা বলতে পারি ডিডাকশন ইনফরমেশন এবং নিট পে কে আমরা বলতে পারি নিট স্যালারি। বাস। তো এখন এগুলো দেখুন টাইম রোমান্স কিন্তু চলে এসেছে, জাস্ট এটিকে আমরা 14 দিয়ে দিলাম এবং ইতালিক করে দিতে পারি। বাস। এখন এই পুরোটাকে আমরা ধরে অল বর্ডার দিয়ে দিব। আমাদের হেডিং সহ যে জেনারেল ইনফরমেশনগুলো রয়েছে সেটিকে ধরে আমরা সিলেক্ট করে আমরা অল বর্ডার দিয়ে দিলাম এবং এখানে একটি রোকে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে বাকি নিচ থেকে আমরা আবার যে পর্যন্ত লাগে পুরোটাকে আমরা অল বর্ডার দিয়ে দিলাম। আর দেখুন আমাদের কিছু লেখা কিন্তু ওভারল্যাপ করেছে, এই জন্য পুরো এই রোকে সিলেক্ট করে আমরা র্যাপ ট্যাক্স দিয়ে দিলাম। এখন দেখুন এগুলো কিন্তু সেকেন্ড বা থার্ড লাইনে কিন্তু চলে এসেছে। তো এখন এটাকে আমরা মিডিল এবং সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলে এটা কিন্তু মোটামুটি একটা মানে সাইজে চলে এসেছে আর কি। তো এখন যেটা করতে পারি আমরা একটু কালার দিয়ে দিই। আমরা লার্নিং ডেটা ওয়ার্কস এখানে একটু আপনার ইচ্ছা মতো আপনি যে কালার পছন্দ করেন সেটি কিন্তু দিয়ে দিতে পারেন। হেডিংগুলো আমরা একটু বোল্ড করে নিই
বোল্ড করে আমরা এগুলোকে একটু কালার দিয়ে দিতে পারি, চাইলে এখন দিচ্ছি না। এবং এই হেডিংগুলো আমরা যেহেতু জেনারেল পার্টকে আমরা একটা কালার দিয়ে বোঝাতে চাই এবং এটি বোল্ড করে দিলাম। এবং আর্নিং ইনফরমেশনকেও আমরা একটু গ্রিন কালার দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি আর্নিং পার্ট। এবং ডিডাকশন পার্টকেও আমরা হচ্ছে একটু রেডিশ কালার দিয়ে দিতে পারি এবং বোল্ড করে দিলাম। এবং নেট স্যালারিকে আমরা একটু ইয়েলো কালার দিয়ে দিলাম উইথ বোল্ড। দেখুন আমাদের ফরমেশন কিন্তু ডান। এখন চাইলে আপনি তারপরেও যদি কোথাও কালার বা কোথাও কিছু প্রয়োজন পড়ে সেটা আপনি করে নিতে পারেন। তো এখন জেনারেল ইনফরমেশন আমাদের কি রয়েছে, সিরিয়াল নাম্বার থেকে একদম বেসিক স্যালারি পর্যন্ত। এটিকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কিন্তু এখানে ভ্যালু পেজ দিব কিভাবে বলেছিলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে আমরা যদি ভ্যালুজে ক্লিক করে যদি ওকে দিই তাহলে এটা কিন্তু ভ্যালু পেস্ট হয়ে গেল। এবং জয়নিং ডেটের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু নাম্বার এসেছে। এটাকে জাস্ট শিফট কন্ট্রোল 3 প্রেস করলে এটা কিন্তু আমাদের ডেটে কনভার্ট হয়ে গেল। তো এখন এটাকে আমরা সেন্টার এবং মিডল অ্যালাইনমেন্ট করে নিতে পারি এবং দেখুন নেমগুলো কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে কিন্তু ঠিক হয়ে যাবে উইথ আমাদের ডেজিগনেশন। তো এখন হচ্ছে আমাদের পেইং বেসিক স্যালারি। তো পেইং বেসিক স্যালারি হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি দিয়ে জাস্ট এন্টার দেব, দিয়ে এটা যদি ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে যারা আমাদের এই মাসে জয়েন করেছে, কারণ এই এমপ্লয়িগুলো আমাদের এই মাসে জয়েন করেছে 5ই মে, 15ই মে এবং 18ই মে। তো তারা তো সেম বেসিক স্যালারি পাবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, তো এখানে আমরা পেইং বেসিক স্যালারির এখানে আমরা যেহেতু মে মাসে 31 তারিখ, এটা মে মাসের স্যালারি শিট 31, 5 এবং 25 আমরা লিখে নিলাম। তো শিফট কন্ট্রোল 3 দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যেটা মে মাস। এখন দেখুন সেই মাসে কতদিন কাজ করছে আমাদের সেটি কিন্তু বের করে নিতে হবে। তো এই জন্য কি করব, আমরা বেসিক স্যালারি ডিভাইড 31 দিন, তার মানে এই মাসে ছিল কতদিন, 31 দিন। 31 দিন থাকলে সে কাজ কতদিন করেছে, এই জন্য আমরা মাল্টিপল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এই ডেট মাইনাস তার জয়নিং ডেট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখুন তার মানে কত, 25,161 টাকা। সে কিন্তু তাহলে ফুল 30,000 টাকা তার আর বেসিক স্যালারি থাকতেছে না। তো এটাকে যদি আমরা এখন ড্র্যাগ করে দেই, দেখুন অ্যাকচুয়াল রেজাল্ট আসে নাই। তার কারণটা হচ্ছে এই আমাদের যে 31 থেকে মানটা কিন্তু এখান থেকে এসেছে। এটা হচ্ছে 6 নাম্বার রো এবং জি নাম্বার কলাম 6G, কিন্তু এখানে যখন আসছে তখন কিন্তু এটা কিন্তু নিচে চলে এসেছে। এই জন্য আমাদের এই 6G কি F4 দিয়ে লক করে দিতে হবে, ইন্টার। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখুন এক্সাক্ট ফিগার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো এখানে আমরা ডিক্রিজ ডেসিমেল দিয়ে এটাকে ঠিক করে নেব। তার মানে তার বেসিক 30,000 টাকা হলে সে পাচ্ছে 25,000 টাকা এবং 26,000 টাকা যার বেসিক, সে জয়েন করছে 15ই মে, তার স্যালারি হচ্ছে 13,000 এবং 18ই মে যে জয়েন করছে তার বেসিক 26,000 হলেও সে এই মাসে পাবে কত, 11,000 টাকা। এখন আমরা হাউস রেন্ট গুলো বের করে নেব। তাহলে হাউস রেন্ট আমাদের কত পার্সেন্ট, আমরা তাহলে দেখুন আমাদের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং কনভেন্স গুলো কত পার্সেন্ট দাও, হাউস রেন্ট 40, মেডিকেল 10 এবং কনভেন্স 7। কোনটা কত পার্সেন্ট আমরা এখানে লিখে নেব, 40%, মেডিকেল হচ্ছে 10% এবং কনভেন্স হচ্ছে 7%। বাস। আর ওভার টাইমে যে পেমেন্টটা করা হয় সেটা আমরা ধরে নিলাম 2 গুণ হারে পেমেন্ট করা হয়। তো এগুলোকে আমরা একটু রেড কালার দিয়ে রাখতে পারি আমাদের বোঝার জন্য। রেড কালার দিয়ে আমরা মিডল এলিমেন্ট, সেন্টার এলিমেন্ট দিয়ে বোল্ড করে রাখতে পারি। ওকে, এখন আমরা হাউস রেন্ট বের করব। ইকুয়াল সাইন কল করে পেইং বেসিক স্যালারি মাল্টিপল আমাদের হাউস রেন্ট সিলেক্ট করে ইন্টার দিলে দেখুন আমাদের হাউস রেন্ট কিন্তু বের হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে, ইরর আসতেছে। কারণ কি, এটি এই ফর্মুলা যখন ইউজ করছে কিন্তু নিচে চলে এসেছে। এই কারণ এটি হচ্ছে আমাদের ফিক্সড এই কলামটি বা এই রোটি। এই জন্য আমরা এই যে 6 এটিকে আমরা F4 দিয়ে লক করে দিব, ইন্টার দেব। এখন এটাকে আমরা এই যে ড্র্যাগ করে দেব, তাহলে দেখুন আমরা কিন্তু হাউস রেন্ট কিন্তু পেয়ে গিয়েছি। এবং মেডিকেল অ্যালাউন্স আমরা সেম ভাবে বের করব, ইকুয়াল দিয়ে
পেইং বেসিক স্যালারি, এখন কিন্তু আমরা বেসিক দিব না, আমরা সবসময় পেইং বেসিক স্যালারির উপর কাজ করব। মাল্টিপল আমরা মেডিকেল অ্যালাউন্স কত পার্সেন্ট, 10% দিয়ে আমরা F4 দিলে এটা কিন্তু লক হয়ে গেল। ইন্টার দিই, দিয়ে এখন যদি আমরা এটিকে যদি ড্র্যাগ করি তাহলে আমরা মেডিকেল অ্যালাউন্স পেয়ে গেলাম, এবং কনভেন্স ইকুয়াল দিয়ে পেইং বেসিক স্যালারি শিফট মাল্টিপল 7%। F4 দিয়ে লক করে ইন্টার দিলাম, দিয়ে এটাকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন আমরা কিন্তু কনভেন্স পর্যন্ত পেয়ে গিয়েছি। তো এখন বলা হচ্ছে ওভারটাইম আওয়ার। ওভারটাইম হয়তোবা কারো 5 ঘন্টা, আমরা ধরে নিলাম 7 ঘন্টা, 8 ঘন্টা বা 10 ঘন্টা তাদের ওভারটাইম রয়েছে। তো ওভারটাইমের পেমেন্টও তো আমাদের করতে হবে। ওভারটাইমটাকে আমরা নাম্বার ফর্মেটে নিয়ে নিলাম। ওভারটাইমের আমরা পেমেন্ট করব কিভাবে, ক্যালকুলেশনটা একটু দেখি। ইকুয়াল সাইন আমরা কল করব, কল করে আমাদের পেইং বেসিক স্যালারি, আমরা কিন্তু আর বেসিক স্যালারি নিয়ে কোনো কাজ করব না, সবসময় আমাদের পেইং বেসিক স্যালারি। পেইং বেসিক স্যালারি হচ্ছে আমাদের কত দিনে, 30 দিনের জন্য বা 25 দিন বা 26 দিনের জন্য। তো আমরা অ্যাজ ইউজুয়ালি ধরে নিলাম যে আমাদের এই মাসে সাধারণত কত 25টা বা 26টা ওয়ার্কিং ডে ছিল, তো আমরা ধরে নিলাম 25টা ওয়ার্কিং ডে, তাহলে 25 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কি পার ডে ওয়ার্কিং ডে বেড়ে গেল। এবং যেহেতু এটা আওয়ার্সে, কে কত আওয়ার্স কাজ করেছে, এই জন্য জেনারেলি আমরা কাজ করি 8 ঘন্টা, তো ডিভাইড 8, এবং 8 ঘন্টা কাজ করছি, কে কত ঘন্টা কাজ করছি মাল্টিপল দিয়ে আমরা এই ওভারটাইম আওয়ারকে চুজ করে দেব। দিয়ে এখন যদি আমরা ইন্টার দেই, দিয়ে এটাকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন কে কত ঘন্টা কাজ করছে এবং কত পেমেন্ট পাবে সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন বলা হচ্ছে ওভারটাইমের ক্ষেত্রে পেমেন্ট কিন্তু কত, দ্বিগুণ। তাহলে আমাদের এই ভ্যালুর সাথে আরো কি করতে হবে, মাল্টিপল 2 গুণ, এবং এই 2 L6 কে আমরা F4 দিয়ে লক করে দেব। দিয়ে যদি আমরা আবার যদি এটাকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু এই স্যালারিটি কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। কারণ আমরা কি বের করবো, গ্রস পে, এই জন্য ইকুয়াল সাইন কল করে সাম ট্যাব প্রেস করে আমরা এই পেইং বেসিক স্যালারি থেকে কি করব, কনভেন্স পর্যন্ত সাম করে ব্র্যাকেট ক্লোজ প্লাস ওভারটাইম টাকা ইন্টার, তাহলে দেখুন একদম গ্রস পে কিন্তু বের হয়ে গিয়েছে। নেক্সট, তারপর আমরা আসি অ্যাবসেন্ট ডে। কেউ যদি অ্যাবসেন্ট করে, আমরা ধরলাম 4 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন বা 3 দিন অ্যাবসেন্ট রয়েছে, তাহলে আমরা কিভাবে করব। অ্যাবসেন্টের ক্ষেত্রে আমরা ওভারটাইমের ক্ষেত্রেও যেমন 25 দিন হারে ধরেছি, অ্যাবসেন্টের ক্ষেত্রে আমাদের 25 দিন হারে ধরতে হবে। এখানেও আমরা ইকুয়াল সাইন কল করে পেইং বেসিক স্যালারি ডিভাইড 25 মানে 25 দিন, তার মানে এক দিনেরটা আমরা পেয়ে যাব। তো এখানে যেহেতু ডে ওয়েজ, তাহলে আমরা ওই দিনেরটা পেয়ে যাব, একদিনে কত টাকা। এখন এটাকে আবার যদি আমরা মাল্টিপল করি এই অ্যাবসেন্ট ডে দিয়ে, দিয়ে যদি ইন্টার দেই, এখন দেখুন যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের কোন দিনে মানে কত দিনে কত টাকা কাটবে সেটা কিন্তু বের হয়ে গেছে। যেমন এটা একদিনে কত 1500 করে কাটবে, 3 দিনে 3000 টাকা, এবং 2 দিনে 6000 টাকা, এবং 4 দিনে 16000 টাকা। তার মানে এই টাকাগুলো কিন্তু ডিরেক্ট হবে কোথা থেকে, গ্রস পে থেকে। এবং প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স রয়েছে, তো আমরা ধরলাম প্রভিডেন্ট ফান্ড 5% এবং ট্যাক্স 3%। তো প্রভিডেন্ট ফান্ড ধরলাম 5% এবং ট্যাক্স আমরা ধরলাম কত, 3%। প্রভিডেন্ট ফান্ডটি বের করব কিভাবে, ইকুয়াল সাইন কল করে আমাদের পেইং বেসিক স্যালারি শিফট দিয়ে মাল্টিপল প্রভিডেন্ট ফান্ড ইন্টার, তাহলে দেখুন, এবং এই 5% P6 কে আমরা F4 দিয়ে লক করে দেব। দিয়ে এখন এটাকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু কার কত প্রভিডেন্ট ফান্ড সেটি বের হয়ে গিয়েছে, এবং ট্যাক্সের ক্ষেত্রে ইকুয়াল সাইন কল করে কি করব, পেইং বেসিক স্যালারি এবং শিফট দিয়ে আমরা 8 প্রেস করলে মাল্টিপল সাইন চলে আসবে এবং 3% F4 ইন্টার। এখন যদি আবার এটাকে আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন ট্যাক্সও কিন্তু আমরা পেয়ে গেছি। এখন অ্যাডভান্স, অনেকের স্যালারি থেকে কিন্তু অ্যাডভান্স নিতে পারে,
ধরলাম ইনি নিয়েছে 3000 টাকা অ্যাডভান্স, ইনি 4000 এবং সে 5000 টাকা অ্যাডভান্স নিয়েছে। তো এখন যদি টোটাল ডিরেকশন আমরা বের করতে যাই, ইকুয়াল সাইন কল করে আমরা সাম দিয়ে অ্যাবসেন্ট টাকা থেকে অ্যাবসেন্ট অ্যাডভান্স পর্যন্ত টেনে দিব, দিয়ে ইন্টার দিব, দিয়ে এটাকে যদি আমরা একটু ড্র্যাগ করি তাহলে দেখুন কিন্তু টোটাল ডিরেকশন কিন্তু পেয়ে গেছি। তাহলে নিট পে মানে কি? নিট পে মানে হচ্ছে আমাদের গ্রস পে মাইনাস টোটাল ডিরেকশন ইন্টার। এখন যদি এটাকে আমরা ড্র্যাগ করি অ্যাকচুয়াল স্যালারি, তার মানে এই মাসে তাদের অ্যাকচুয়াল স্যালারি হচ্ছে এই অ্যামাউন্টটা। এবং শীট যেহেতু বড় হয়ে গিয়েছে আমরা এখানে বেসিক স্যালারি বা ডেজিগনেশনের এখানে কিন্তু সিলেক্ট করে আমরা ভিউতে গিয়ে এখানে ফ্রিজ প্যান্স দিয়ে রাখতে পারি। এখন দেখুন আমরা যদি একটু রাইট সাইডে যাই কার কত স্যালারি কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে কার কত স্যালারি এবং কে কত টাকা পাবে। তো এইভাবেই কিন্তু খুব সহজে একটি মান্থলি স্যালারি শিট রেডি করে ফেলতে পারেন, যেটির দ্বারা আপনি আপনার সময়কে বাঁচাবেন এবং খুব সহজে নির্ভুলভাবে একটি স্যালারি শিট রেডি করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।